তুমি কি দিয়ে জামা কাপড় ধুচ্ছ, তুমি কাকে দিয়ে চুল কাটাচ্ছ, সে কি দিয়ে খাচ্ছে, তুমি কার বাড়িতে নিমন্ত্রিত। তো এই রকম কথাগুলি আমরা ডেইলি লাইফে অনেক বলে থাকি বা শুনে থাকি। এই কথাগুলিকে ইংরেজিতে কিভাবে বলতে হয় তোমরা কি জানো? তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই বাক্যগুলোকে ইংরেজিতে তোমরা বলতে পারবে না বা লিখতে পারবে না। তো আজকের ক্লাসে তোমাদের শিখিয়ে দিব এই জাতীয় ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কিভাবে ইংরেজিতে বলতে হয়। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আশা করি আজকের ক্লাসে এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা নিজেরা তৈরি করা শিখে যাবে। তো প্রথম যে সেন্টেন্সটির কথা বললাম, তুমি কি দিয়ে জামা কাপড় ধুচ্ছ, মানে সার্ফ দিয়ে ধুচ্ছ, না সাবান দিয়ে ধুচ্ছ, না খালি জলে ধুচ্ছ, মানে কি দিয়ে জামা কাপড় ধুচ্ছ। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো শুরুতেই হোয়াট। তো এই যে সেন্টেন্সটি কি দিয়ে জামা কাপড় ধুচ্ছ, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। তো হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ ওয়াশিং, হোয়াট আর ইউ ওয়াশিং ইয়োর ক্লোথস উইথ। তো হোয়াট আর ইউ ওয়াশিং ইউর ক্লোথস উইথ, তুমি কি দিয়ে জামা কাপড় ধুচ্ছ। তো এই যে সেন্টেন্সটি শুনতে একটু অদ্ভুত লাগলেও এখানে কিন্তু সেন্টেন্সের শেষে এই উইথ প্রিপোজিশনটা সেন্টেন্সের শেষেই আনতে হবে। তো হোয়াট আর ইউ ওয়াশিং ইউর ক্লোথস উইথ। তো উইথ প্রিপোজিশনটা আমরা সাধারণত যে অর্থে ব্যবহার করে থাকি দিয়ে, তো এখানে আমরা উইথ প্রিপোজিশনটা সেন্টেন্সের শেষে নিয়ে আসবো। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই সেন্টেন্সটা কি আমরা এভাবে বলতে পারি, উইথ হোয়াট আর ইউ ওয়াশিং ইউর ক্লোথস? সেক্ষেত্রে ইংরেজিটা ভালো হবে না। তো আমরা বলবো হোয়াট আর ইউ ওয়াশিং ইউর ক্লোথস উইথ, এভাবেই সাধারণত ইংরেজিতে বলা হয়। তো পরের সেন্টেন্সগুলো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে যে তারা কি নিয়ে আলোচনা করছে, মানে তারা যে আলোচনা করছে, আলোচনা করার বিষয়টা কি, কি নিয়ে আলোচনা করছে। তো এই সেন্টেন্সটাও আমরা এভাবেই বলবো, হোয়াট, এখানে তারা, তো হোয়াট আর দে, তো আলোচনা করা, ডিসকাস, হোয়াট আর দে ডিসকাসিং, হোয়াট আর দে ডিসকাসিং। তো এখানে এই যে কোনো কিছু বিষয়ে তারা আলোচনা করছে, মানে কি বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে করছে সেটা জানতে চাচ্ছি। তো হোয়াট আর দে ডিসকাসিং অ্যাবাউট, তারা কোন বিষয়ে আলোচনা করছে বা কি নিয়ে আলোচনা করছে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হোয়াট আর দে ডিসকাসিং অ্যাবাউট। তো এখানে আমাদের প্রিপোজিশনটা জানতে হবে যে কোন ভার্বের সঙ্গে আমরা কোন প্রিপোজিশনটাকে ইউজ করব। পরের সেন্টেন্স, তুমি কাকে দিয়ে চুল কাটাচ্ছ। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো শুরুতে এখানে আমরা হোয়াট নিয়ে আসবো না, আগের সেন্টেন্স দুটির মতো। তো কাকে দিয়ে, তো হু, হু আর ইউ। তো এখানে দেখো তুমি কাকে দিয়ে চুল কাটাচ্ছ, এখানে কিন্তু কাজটি তুমি করছো না। আগের সেন্টেন্সগুলোতে সাবজেক্ট দে ডিসকাসিং, তারা আলোচনা করছে, এখানে ইউ ওয়াশিং অর্থাৎ তুমি ধুচ্ছ, বাট এখানে কাকে দিয়ে তুমি চুলটা কাটাচ্ছ। তো এখানে একটি পজিটিভ ভার্ব থাকবে। তো হু আর ইউ গেট, তো গেট ভার্বের এই যে পজিটিভ ভার্ব তার সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব, গেটিং। তো হু আর ইউ গেটিং ইউর হেয়ার কাট, হু আর ইউ গেটিং ইউর হেয়ার কাট। তো কাউকে দিয়ে, তো এর জন্য আমরা প্রিপোজিশন ইউজ করব বাই। তো সেন্টেন্সের শেষে থাকবে বাই। তো হু আর ইউ গেটিং ইউর হেয়ার কাট বাই। তো এই সেন্টেন্সটার ক্ষেত্রে তোমরা এই বাই প্রিপোজিশনটা যদি না বলো সেক্ষেত্রেও মিনিংটা বোঝা যাবে। বাট আগের সেন্টেন্সগুলোতে যে প্রিপোজিশন দুটো ইউজ করা হয়েছে সেখানে কিন্তু অবশ্যই প্রিপোজিশনটাকে রাখতে হবে। তো এখানে হু আর ইউ গেটিং ইউর হেয়ার কাট বাই বলতে পারো, অথবা বাই ছাড়াও সেন্টেন্সটাকে আমরা বলতে পারবো। তো হু আর ইউ গেটিং ইউর হেয়ার কাট, কাকে দিয়ে তুমি তোমার চুল কাটাচ্ছ। পরের সেন্টেন্স, বালতিটি কি দিয়ে ভরা, এই যে বালতিটি ভর্তি বা ভরা রয়েছে, কি দিয়ে ভরা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে
কোনো কন্টিনিউয়াস অ্যাকশন নেই প্রথম দুই সেন্টেন্সের মতো বা প্রথম তিনটি সেন্টেন্সের মতো। তো এখানে হোয়াট, তো এখানে আমরা কি দিয়ে বালতিটি ভরা, এই সেন্টেন্সটাকে আমরা বলবো হোয়াট ইজ দ্য বাকেট, হোয়াট ইজ দ্য বাকেট ফিল্ড উইথ, কি দিয়ে। তো এর জন্য আমরা এখানে প্রিপজিশন উইথ নিয়ে আসব। তো হোয়াট ইজ দ্য বাকেট ফিল্ড উইথ, অথবা এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে বলতে পারি হোয়াট ইজ দ্য বাকেট ফুল অফ, অর্থাৎ কি দিয়ে বালতিটি ভরা বা ভর্তি। পরের সেন্টেন্স, খেলনাটি কি দিয়ে তৈরি, মানে কি ম্যাটেরিয়ালস দিয়ে খেলনাটা তৈরি করা হয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হোয়াট ইজ দ্য টয়, হোয়াট ইজ দ্য টয় মেড ফ্রম, হোয়াট ইজ দ্য টয় মেড ফ্রম, অর্থাৎ এই যে খেলনাটা তৈরি করেছে কি থেকে, কি দিয়ে তৈরি করা হয়েছে। তো এখানে আমরা প্রিপজিশন ফ্রম ইউজ করব। পরের সেন্টেন্স, সে কি দিয়ে খাচ্ছে, মানে সে তো ভাত খাচ্ছে দেখলাম, কি দিয়ে খাচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, এটিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। তো হোয়াট ইজ হি অথবা ইজ শি ইটিং, হোয়াট ইজ হি ইটিং উইথ, সে কি দিয়ে খাচ্ছে। পরের সেন্টেন্স, তুমি কার বাড়িতে নিমন্ত্রিত, শুনলাম আজকে নাকি তোমার নিমন্ত্রণ রয়েছে, কার বাড়িতে নিমন্ত্রিত। এই সেন্টেন্সটাকে আমরা বলবো হুজ হাউস, হুজ হাউস আর ইউ ইনভাইটেড, হুজ হাউস আর ইউ ইনভাইটেড টু। তো এখানে প্রিপজিশন আমরা ব্যবহার করব টু, কার বাড়িতে। তো হুজ হাউস আর ইউ ইনভাইটেড টু, কার বাড়িতে তুমি নিমন্ত্রিত। পরের সেন্টেন্স, সে কিসে আসক্ত, মানে সে গাঁজাতে আসক্ত না মদে আসক্ত, কিসে আসক্ত। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, এই সেন্টেন্সটি সম্পূর্ণ আলাদা আগের সেন্টেন্সগুলোর তুলনায়। তো এখানে সে কিসে আসক্ত, তো এই যে সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো। তো শুরুতেই হোয়াট ডাজ হি ইন্ডালস, হোয়াট ডাজ হি ইন্ডালস ইন। তো এখানে ইন্ডালস যে ভার্ব, তার সঙ্গে আমরা প্রিপজিশন ইন ইউজ করব। তো হোয়াট ডাজ হি ইন্ডালস ইন, সে কিসে আসক্ত। তো পরের সেন্টেন্স, সে কার প্রতি ঈর্ষান্বিত, মা কাকে হিংসাটা করে, কার জন্য, কার প্রতি ঈর্ষান্বিত। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, হু ইজ হি অর ইজ শি, তো এখানে আমি শি ইউজ করলাম। তো হু ইজ শি জেলাস, হু ইজ শি জেলাস। তো এরপর আমরা প্রিপজিশন ইউজ করব অফ। তো এখানে মেইন যে বিষয়টা, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সম্পর্কে একটু নলেজ থাকতে হবে। তো হু ইজ শি জেলাস অফ, সে কাকে কার প্রতি ঈর্ষান্বিত। তাহলে তোমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো শিখে রাখতে পারো, এই সেন্টেন্সগুলো নিজেরাই চেষ্টা করলে তৈরি করতে পারবে। পরের সেন্টেন্স, সে কার চেয়ে ছোট। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, হু ইজ হি জুনিয়র টু, হু ইজ হি জুনিয়র টু, সে কার চেয়ে ছোট।